আজ ২৭শে জুলাই। বাংলা লোকসঙ্গীতের এক অবিসংবাদিত কিংবদন্তি, মরমী কণ্ঠের জাদুকর আব্দুল আলিমের জন্মদিন। ১৯৩১ সালের এই দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। শৈশবে অর্থনৈতিক অনটন পিছু ছাড়েনি। নিয়মিত প্রাতিষ্ঠানিক তালিম নেওয়ার ভাগ্য হয়নি, কিন্তু যার রন্ধ্রে রন্ধ্রে ছিল সঙ্গীত, তাকে কি আর আটকে রাখা যায়? অন্যের গান শুনে আর গ্রামোফোন রেকর্ডের সুর ধরে মাত্র ১৩ বছর বয়সে নিজের প্রথম গান রেকর্ড করে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। দেশভাগের পর ঢাকায় এসে বাংলাদেশ বেতারের স্টাফ আর্টিস্ট হিসেবে যাত্রা শুরু করেন। এরপর ইতিহাস, রেডিও টেলিভিশন থেকে শুরু করে রূপালী পর্দা সবখানে ছড়িয়ে পড়েছে তার কালজয়ী সুর। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ থেকে শুরু করে লালন ফকির কিংবা সুজন সখী, প্রায় ৫০টি চলচ্চিত্রে তিনি নেপথ্য কণ্ঠ দিয়েছেন। তার কণ্ঠে সর্বনাশা, পদ্মা নদী, পরের জায়গা, পরের জমি, হলদিয়া পাখি কিংবা আমার দেশের মতন এমন গানগুলো যেন মাটির গন্ধ বহন করে বাঙালির হৃদয়ে চিরস্থায়ী আসন গেড়ে নিয়েছে। কর্মজীবনে তিনি ঢাকা সঙ্গীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপক হিসেবে নতুন প্রজন্মকে সঙ্গীতের দীক্ষা দিয়েছেন। মরণোত্তর ২১ পদক, স্বাধীনতা পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন এই শিল্পী। ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর মাত্র ৪৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু সুরের কোনো মৃত্যু নেই। মাটি ও মানুষের শিল্পী আব্দুল আলিম আজ বেঁচে আছেন প্রতিটি ভাটিয়ালি আর মুর্শিদি সুরের মূর্ছনায়। আজ তাঁর জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা। শুভ জন্মদিন সুরের রাজপুত।